যদি ভিডিওটি মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করে দিও। আর এই চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। অশিক্ষিতরা আছে 5 তলায় আর শিক্ষিতরা আছে গাছতলায়। এটাই স্বাভাবিক, কারণ এখন জুতো বিক্রি হয় কাঁচের ঘরে আর বই রাস্তায়। জীবনে মানুষের সবচাইতে বড় ভুল কাউকে স্পেশাল বানানো, কারণ স্পেশাল কষ্টগুলো কেবল স্পেশাল মানুষেরাই দেয়। প্রয়োজন ফুরিয়ে আসলে আপনার পরের সমীকরণটা স্পষ্ট হয়ে যায়। পাহাড় জুড়ে বৃষ্টি হোক, ভেঙে যাক সব ভুল, এতদিন যা কিছু ছিল সবই মিথ্যে মায়ার ফুল। ভালোবাসা কখনো অবৈধ হয় না, শুধু দৃষ্টিভঙ্গির বৈধতা থাকে না। পুরুষের জীবনটা হচ্ছে মশার কয়েলের মতো, নিজে জ্বলে কিন্তু পরিবারকে সুরক্ষিত রাখে। উপবাস রাখো, তবে খাবারের নয়, খারাপ কিছু না দেখার, খারাপ কিছু না বলার, খারাপ কিছু না শোনার, খারাপ কিছু না ভাবার। সুখ নয়, আমি দুঃখতেই খুশি, সুখটা তাকে দিও প্রভু যাকে আমি ভালোবাসি। চোখের জলের দাম তুমি সেদিনে পাবে, যেদিন কেউ অশ্রু আগুন মেখে তোমার কাছে আসবে। 32 রকমের যন্ত্রণা লুকিয়ে 32টা দাঁত কেলিয়ে হাসতে পারা মেশিনটার নামই হচ্ছে মেয়ে। আত্মসম্মান থাকা ভালো, অহংকার নয়। আমি শুধু আমার প্রিয় মানুষটির হাসি মুখ দেখতে চাই, হোক না সেটা অন্য কারো সাথে। অপরের দোষ খোঁজার চেয়ে নিজের দোষ যাচাই করে নেওয়া শতগুণ ভালো। ভালো থাকার গল্পটা যেন অজানা উপন্যাস, হাসিটা শুধু মুখেই আছে, অন্তরে দীর্ঘশ্বাস। দর্শকদের জন্য ফাঁসি নয়, একটা চিড়িয়াখানা তৈরি হোক, যেখানে গিয়ে শিশুরা জানতে পারবে যে পৃথিবীতে মানুষের মতো দেখতে কিছু নরপশুও বসবাস করে। ভুল বুঝে দূরে চলে যাওয়া অনেক সহজ, কিন্তু ভুলটা শুধরে নিয়ে ফিরে আসা অনেক বেশি কঠিন। বিবেক পৃথিবীর সবচেয়ে বড় আদালত। কাপুরুষ কাকে বলে জানেন? যে স্ত্রীকে খুশি করার জন্য মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। অভদ্র আমি মনের ভেতর লুকিয়ে রেখেছি খফ, হাজার প্রতিশ্রুতির ভিড়ে তোমাকে পাওয়া লফ। এত অহংকার কিসের? আজকে যে মাটিতে দাঁড়িয়ে আছো, কালকে সে মাটিতে মিশে যাবে। দেহের ব্যথা থেকে মনের ব্যথা অনেক বেশি যন্ত্রণাদায়ক। শূন্যস্থান কখনো শূন্য থাকে না, ধুলো দিয়ে হলেও একসময় পূর্ণ হয়ে যায়। ছাড়তে পারবো না নিশ্চিত জেনে কষ্ট দাও বেশি, মায়ার শিকল ছিঁড়তে পারলে আমিও হতাম অবহেলা বিদ্বেষী। সম্পর্ক ভেঙে যাওয়ার পরেও প্রাক্তনের শরীর খারাপের খবর পেয়ে বুক আনচান করা, হাত জোড় করে প্রার্থনা করা, চোখ থেকে জল ছলকে ওঠা মানুষগুলোই সবচেয়ে বেশি বকা হয়। তুমি যেতে পারো, মুক্তি দিলাম, আর কোনোদিন তোমার সামনে দাঁড়াবো না। এই কথাটা মুখের ওপর স্পষ্ট বলার পরেও আমৃত্যুকাল চুপচাপ ভালোবেসে যাওয়ার বোকামি সবাই কি আর করতে পারে? বাস্তবতা হলো, নিজের জীবনের লড়াইটা নিজেকে একাই লড়তে হবে। দিন শেষে একাই নিজের ভালো খারাপ সামলাতে হবে। আশেপাশে থেকে জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। জিহ্বাকে জিজ্ঞেস করা হলো, 32টা দাঁতের সাথে কিভাবে জীবন কাটাও? জিহ্বার উত্তর, আমি নরম, তাই পারছি। যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো, তার জন্য নিজেকে দোষী ভাববে না। শুধু মনে রাখবে, যে গাছটির ফল সবচেয়ে মিষ্টি, সেই গাছটিতেই সবচেয়ে বেশি পাথর ছুঁড়ে মারা হয়। প্রিয় মানুষের প্রিয় হতে না পারাটা নিজের বিরুদ্ধে নিজের সবচেয়ে বড় অভিযোগ। সম্পর্ক শুধু রক্ত মাংসে গড়া,
দুটি শরীরের কিংবা কোনো জাতপাত উঁচু নিচু ভেদাভেদের উপর নির্ভর করে না। সম্পর্ক নির্ভর করে আত্মার সাথে আত্মার মিলনের তথা পারস্পরিক বিশ্বাস ও মর্যাদার ওপর। লোহাকে কাটার পেছনে যেমন লোহারই হাত থাকে, ঠিক তেমনই কোনো মানুষকে ধ্বংস করার পেছনে নিজের আপনজনেরই সাথ থাকে। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। হরিণ এক লাফে 13 হাত পর্যন্ত যেতে পারে, আর বাঘ এক লাফে যেতে পারে 12 হাত পর্যন্ত। এদের একসাথে দৌড়াতে দিলে বাঘ কখনোই হরিণকে ধরতে পারার কথা নয়, কিন্তু হরিণ মাঝে মাঝে পিছনের দিকে তাকিয়ে বাঘের দূরত্ব দেখার চেষ্টা করে। হরিণের সবচেয়ে বড় ভুল হলো পিছনের দিকে তাকিয়ে অন্যের অবস্থান জানতে চাওয়া। তাই আমাদের কখনোই উচিত নয় হরিণের মতো ভুল করা। জীবনে আমাদের অনেক ভুল ও স্মৃতিময় গল্প থাকে, এসব নিয়ে খুব বেশি চিন্তা অর্থহীন। বারবার ভুলে ভরা স্মৃতি স্মরণ না করে নিজের লক্ষ্য নিয়ে সামনের দিনগুলো কাজে লাগানো বুদ্ধিমানের কাজ, তবেই মিলবে সফলতা। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল, মানুষ মুক্ত ছিল। ফোন যখন থেকে মুক্ত হলো, মানুষ ফোনে বন্দী হয়ে গেল। খালি পকেট আপনাকে জীবনে হাজারটা শিক্ষা দেবে, আর ভরা পকেট আপনার জীবন নষ্ট করার জন্য হাজারটা পথ দেখাবে। আত্মায় নয়, রক্তেও নয়, বেশিরভাগ সম্পর্কগুলো টিকে থাকে টাকায়। যখন চিৎকার করে আর কাঁদতে পারি না একঘর লোকের সামনে, ব্যর্থতাকে গিলে খেতে হয়, তখন আমরা নিজের বয়সের চেয়েও অনেকটা বেশি বড় হয়ে যাই। খুব কঠিন হয়ে যাওয়া মানুষগুলোকে আমরা বদমেজাজি রকচটা ভাবি, অথচ এই মানুষরাই রাতের বেলায় ভীষণ একাকিত্বে ভোগে, শুধু কাউকে নিজের মনের অবস্থা বোঝাতে পারে না। যদি সুখ চাও রাতে জেগো না, যদি শান্তি চাও দিনে ঘুমিও না, যদি সম্মান চাও ফালতু কথা বলো না, যদি ভালোবাসা চাও পরিবারকে কখনো ছেড়ো না। মিথ্যে কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। পিতামাতা হইতে এই শরীর সৃষ্টি, অতএব শত কষ্ট করে হলেও তাদের দায়িত্ব নেওয়া উচিত। তুমি আমাকে পাগল বলতে পারো, তবে আমি তাদের দেখতে ভালোবাসি যারা জীবনে অনেক খুশি এবং সফল। কিন্তু জীবনটা হলো একটা যাত্রা, কোনো প্রতিযোগিতা নয়। জীবন চলার পথে শত বাধা আসবেই, সব বাধাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন। একসাথে থেকে তিক্ততা বাড়ানোর চাইতে আলাদা হয়ে গিয়ে দুজন দুজনকে সম্মান করা ভালো। বেস্ট ফ্রেন্ড হারানোর কষ্ট ভালোবাসার মানুষ হারানোর থেকেও অনেক বেশি কষ্টের।